বন্ধুরা, ভুজাওয়ালার দোকানে যে মানে বালিতে ভাজা যে চানাগুলো বা ছোলাগুলো পাওয়া যায়, তার সাথে অল্প একটু ক্যালসিয়ামের জন্য সাদা তিল, আর এছাড়া যে কোনো ড্রাই ফ্রুটস যেমন কাজু আর আমন্ড এখানে আমি ব্যবহার করেছি। আর এর সাথে গুড় দিয়ে আর অল্প ঘি দিয়ে একটা অপূর্ব মিষ্টি বানানো যায়। যে মিষ্টিটার সবথেকে উপকারিতা হচ্ছে এতে আয়রন প্রচুর আছে, কারণ এতে গুড় দেওয়া হচ্ছে। এতে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম এবং এর সাথে অন্যান্য মাইক্রো এলিমেন্টস যেগুলো আমাদের মানে মিনারেলসগুলো শরীরে দরকার, সেগুলো আছে প্রচুর পরিমাণে, কারণ ছোলাতে সেগুলো আছে। আর এছাড়া যেটা ইয়ে সাদা তিল ব্যবহার করা হচ্ছে, ওটা তো ক্যালসিয়াম রিচ খুবই। কাজেই মহিলাদের কাজ করতে করতে ঘুরতে ফিরতে এই ধরনের একটা মিষ্টি খাওয়ার প্রয়োজনীয়তা খুবই আছে। অন্তত মানে ডেলি যদি একটা করে খাওয়া যায় তাহলে খুবই ভালো। তো এর সাথে আবার যদি মাখানাও যোগ করা যায় তাহলে তো আরোই রিচ হয় এটা। তো প্রথমে আমি একটুখানি মানে গার্নিশিংয়ের জন্য পেস্তাগুলোকে অল্প গ্রাইন্ড করে রেখেছিলাম, পেস্তা আর অল্প আমন্ডকে। এছাড়া আমন্ড আর কাজুকে একসাথে আলাদা গ্রাইন্ড করেছি, মানে ফাইন গ্রাইন্ড করেছি। আর যে মানে বালিতে ভাজা যে চানাগুলো খোসা ছাড়ানো অবস্থায়, সেগুলোকে আলাদা গ্রাইন্ড করেছি। তারপরে কড়াইতে আলাদা করে একটা গুড়ের মানে ইয়ে তৈরি করে নিয়েছি, লিকুইড। অল্প ঘি দিয়ে গুড় 2 চামচ গুড় দিয়ে জল দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে যখন এই মিষ্টিটা বানাবো তখন ওই কড়াইতে একটু ঘি দিয়ে আর তারপরে ওই পুরো পাউডারগুলো ঢেলে দিয়ে তারপরে গুড় দিয়ে বেশ করে অনেকটা নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন ওটা কড়াইয়ে গা থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে পাকটা ঠিক হয়েছে। তারপরে একটা ওই প্লেটকে গ্রিজ করে তার মধ্যে ওটাকে ছড়িয়ে দিয়েছি। তারপরে 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেছে, গার্নিশ করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা কেটে নিতে পারেন। আর এটা যেহেতু খুব একটা কিছু এভাবেও বানানো হয়নি যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখে 6-7 দিন তো খাওয়াই যেতে পারে। আর বিশেষ করে মহিলাদের ক্যালসিয়ামের অভাব এবং আয়রনের অভাব পূরণ করার জন্য এটা খুবই উপযোগী।